এমন দুইটি দোয়ার আজকে কথা বলবো। এই দুইটি দোয়া কষ্ট করে ধৈর্য ধরে নিয়মিত যদি পড়েন তাহলে ইনশাআল্লাহ গায়েবী সাহায্য পাবেন। কারো কাছে কখনো সাহায্যের জন্য, রিজিকের জন্য হাত পাততে হবে না। তো আমি এমন একটি দোয়ার কথা বলবো যে এই দোয়া পাঠ করলে কষ্টদায়ক বিপদ, গভীর দুর্ভাগ্য, খারাপ তাকদীর এবং শত্রুদের উপহাস থেকে রক্ষা পাবেন, বাঁচবেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন জাহদিল বালাই ওয়া দারাকিস সাকাই ওয়া সুইল কজাই ওয়া সামাতাতিল আদাই। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় নিচ্ছি কষ্টদায়ক বিপদ থেকে, গভীর দুর্ভাগ্য থেকে, খারাপ তাকদীর থেকে এবং শত্রুদের উপহাস থেকে। বুখারী শরীফ 6347 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, আমি যে দোয়াটির কথা বললাম, আমার কোনো বানানো কথা আপনাকে বললাম না, এটি বুখারী শরীফের হাদিস। তাহলে এই দোয়া পাঠ করলে আপনি অনেক কিছু থেকে, যেরকম খারাপ তাকদীর, মানুষের হয় না, ভালো আছেন হঠাৎ খারাপ তাকদীর হয়ে গেল, তো এই সব জিনিস থেকে আপনি রক্ষা পাবেন। তো এতটুকুন আপনাকে বলবো, এই দোয়া সকালে এবং বিকালে বা আপনি 24 ঘন্টাতে পবিত্র অবস্থায় পড়তে পারেন। গায়েবী সাহায্য পাওয়ার জন্য যে আমলের কথা বলবো, মুখে তো বললে হবে না যে আমি গায়েবী সাহায্য পাবো। গায়েবী সাহায্য পাওয়ার জন্য আপনাকে প্রথমে পূর্ণ মুমিন হতে হবে। মুমিন যদি আপনি না হন তাহলে গায়েবী সাহায্য কখনোই আপনি পাবেন না। পুরোপুরি মুমিন, মুত্তাকি, আল্লাহওয়ালা। গায়েবী সাহায্যের জন্য নামাজ পড়া ও ধৈর্যের সাথে আল্লাহর কাছে প্রার্থনা করা যেতে পারে। আল্লাহর প্রশংসা করে, নবীজি সাল্লাল্লাহু সাল্লামের প্রতি দুরূদ পড়ে, বিনয় নম্রতার সাথে দোয়া কবুলের দৃঢ় বিশ্বাস রেখে আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নামাজ ও সবুর, ধৈর্য আল্লাহর কাছে সাহায্য চায়, এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তা আমি এতটুকুন বলবো যে সাহায্য পাওয়ার জন্য কি কি কাজ করতে হবে। দেখেন, আল্লাহর প্রশংসা করবেন, তসবিহ তাহলিল পাঠ করবেন, দুরুদ পাঠ করবেন, দৃঢ় বিশ্বাস, বিনয় ও আশা, অনুনয় এবং বিনয়, আশা, ভয়, ভীতি মিশ্রিতভাবে আল্লাহর কাছে চাওয়া উচিত। এবং নির্দিষ্ট কিছু দোয়া, যে দুইটি দোয়ার কথা বলবো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর নবীজি সাল্লাল্লাহু সাল্লামের প্রিয় দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এইভাবে যদি আমল করতে পারেন এই দোয়াগুলির, তাহলে ইনশাআল্লাহ হতে পারে আপনার গায়েবী সাহায্য আপনি পাবেন। কিন্তু তার আগে আপনাকে পবিত্র হতে হবে। যেগুলি বললাম আমার কোনো বানানো আপনাকে কেসা কাহিনী বললাম না। এবারে আপনার আমলের ব্যাপার নির্ভর করে, আপনি কতটা আমল করতে পারছেন, কতটা পারছেন না, বা ধৈর্য ধরে কষ্ট করে আপনি আমল কিভাবে করছেন সেটা দেখার বিষয়। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো আমি যে এভাবে আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।